ন্যাশনাল হেলথ মিশন মহারাষ্ট্রের তরফ থেকে আবারও স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন। এছাড়া এখানে আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে কোন কোন পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর উপরেই আজকে আলোচনা থাকবে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে কিন্তু সমস্ত আবেদন পদ্ধতিটাও বলে দেওয়া রয়েছে, তাই জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। তার সাথে সাথে যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। তো চলুন এবার সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাওয়া যাক। ন্যাশনাল হেলথ মিশন মহারাষ্ট্রের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রথম পোস্ট বেরিয়ে এসছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার আয়ুষের তরফ থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে প্রাথমিক যোগ্যতা বলা হয়েছে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ইনক্লুডিং আয়ুষ অ্যান্ড MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট or masters in health administration or post graduation diploma in hospital and health care management। এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটি ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স এখানে মিনিমাম 3 ইয়ার্সের থাকতে হবে, যেখানে 35,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী পোস্ট বেরিয়ে এসছে মেডিকেল অফিসার ফিমেলদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে আয়ুষ আন্ডার গ্র্যাজুয়েট হতে হবে, কোনো রকম অভিজ্ঞতা এখানে চাওয়া হয়নি। 28,000 টাকা এই পোস্টের জন্য বেতন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে অডিওলজিস্ট, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে ডিগ্রি ইন অডিওলজি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 25,000 টাকা এই পোস্টের জন্য আপনাদের বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার HIMS এর তরফ থেকে দুটি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে MCA অথবা বিটেক যে সমস্ত প্রার্থীরা কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। অবশ্যই এই পোস্টের জন্য 1 বছরের অভিজ্ঞতা কিন্তু বাধ্যতামূলক। এখানেও স্যালারি স্ট্রাকচার সেম থাকছে। তারপরে রয়েছে অপটোমেট্রিস্ট, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে BSc ইন অপটোমেট্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এই পোস্টের জন্য 20,000 টাকা আপনাদের প্রতি মাসে কিন্তু বেতন আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তী 6 নম্বর পোস্ট দেখতে পাচ্ছেন ফিজিওথেরাপিস্ট, দুটি ভ্যাকেন্সি রয়েছে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপির উপরে, তাহলে আবেদন করা যাচ্ছে উইথ 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এখানেও স্যালারি স্ট্রাকচার সেম থাকছে আগের পোস্টের মতোই। পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স, যেখানে কিন্তু আপনাদের 23টা ভ্যাকেন্সি, সব থেকে বেশি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে রেজিস্টার্ড GNM হলেই আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া হায়ার কোয়ালিফিকেশন থাকলেও আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে এলিজেবল, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 20,000 টাকা এই পোস্টের জন্য আপনাদের কিন্তু বেতন দেওয়া হচ্ছে। পরবর্তী পোস্ট রয়েছে ফার্মেসিস্ট, 3টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 12 পাসে আবেদন করা যাবে। ডিপ্লোমা ইন ফার্মেসির ডিগ্রি কিন্তু তার সাথে থাকতে হবে, যেখানে 17,000 টাকা আপনারা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। পরবর্তী পোস্ট রয়েছে এন্টোমোলজিস্ট, যেখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। MSc জুওলজির উপরে থাকতে হবে উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে আবেদন করা যাচ্ছে। এই পোস্টের জন্য আপনাদের বেতন হয়ে যাবে 40,000 টাকা পার মান্থ, ঠিক আছে। পরবর্তী পোস্ট দেখতে পাচ্ছেন পাবলিক হেলথ স্পেশালিস্টের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে। এনি মেডিকেল গ্র্যাজুয়েট উইথ MPH MHA MBA ইন হেলথ এই ডিগ্রি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন, যেখানে 35,000 টাকা আপনাদের বেতন হয়ে যাবে। পরবর্তী পোস্ট ল্যাব টেকনিশিয়ান, যেখানে 12 পাস প্লাস DMLT এই ডিগ্রি থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। 17,000 টাকা বেতন এই পোস্টের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই বলে রাখি, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.bwd.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কীরকম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ন্যাশনাল হেলথ মিশন বিডের তরফ থেকে প্রকাশিত সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, যেটা ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এবং এখানে প্রথমেই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যান্ড নাম্বার নেম, ঠিক আছে, সেই পোস্টের নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বারটা আর পোস্টের নামটা আপনারা দিয়ে দেবেন। ডান দিকে রয়েছে আপনাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং উপর দিয়ে কিন্তু আপনাদের সিগনেচার করার কথা বলা হচ্ছে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবং তার পরবর্তীতে আপনাদের আরও একবার এক্স্যাক্ট নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কী পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেই পোস্টের একদম এক্স্যাক্ট নাম এখানে লিখে দিতে হবে। তারপরে ফুল নেম আপনাদের লিখবেন। তারপরে আপনাদের ফাদার্স নেম, বিবাহিত মহিলা যারা রয়েছেন তারা তাদের হাজব্যান্ডের নেম লিখবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের ফরম্যাট দিয়ে দেওয়া রয়েছে। এই ফরম্যাট অনুযায়ী ডেট মান্থ ইয়ার অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করবেন। ব্লাড গ্রুপ, তারপরে জেন্ডার, ন্যাশনালিটি, এক্সিস্টিং NHM এমপ্লয়ি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস, আদারওয়াইজ নো করে দিচ্ছেন। এর পরবর্তীতে রিলিজিয়ান, অরিজিনাল ক্যাটাগরি, অ্যাপ্লাইং ক্যাটাগরি, কাস্ট সার্টিফিকেট যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করলে আপনাদের তার ডিটেলস দিতে হবে। তারপরে রয়েছে নেম অফ দ্য ব্যাঙ্ক, অর্থাৎ এখানে বলে রাখি এখানে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু একটা আবেদন মূল্য চাওয়া হয়েছে। আপনারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য 150 টাকা, এবং যারা ST/SC প্রার্থী রয়েছেন রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 100 টাকা ধার্য করা হয়েছে। এবং অবশ্যই এটা কিন্তু ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আপনাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ডিমান্ড ড্রাফটের ব্যাংকের নাম, ডেট, এরপরে দেখতে পাচ্ছেন ডিমান্ড ড্রাফট নাম্বার, ডিমান্ড ড্রাফটের অ্যামাউন্ট এখানে বসিয়ে দিতে হবে।
এর পরবর্তীতে রয়েছে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে। তো এখানে অবশ্যই সমস্ত অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করে দেবেন এবং আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে কিন্তু এখানে সেটা সেম লিখে উল্লেখ করে দেবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনাদের একাডেমিক প্রফেশনাল এডুকেশন অল সামারি, অর্থাৎ এখানে এই ফরম্যাট অনুযায়ী আপনাদের ক্লাস 10 থেকে শুরু করে আপনাদের নার্সিং ডিটেলস এবং হায়েস্ট কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। যেরকম কত তারিখ থেকে কত তারিখ অবধি আপনারা ডিগ্রিটা কমপ্লিট করেছেন, তার সার্টিফিকেটের নম্বর, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে, ঠিক আছে, কোন সাবজেক্ট নিয়ে স্পেশালাইজেশন, ফাইনাল ইয়ারে টোটাল মার্কস কত ছিল, পার্সেন্টেজ কত ছিল, সমস্ত ডিটেলস এই ফরম্যাট অনুযায়ী ক্লাস 10 থেকে আপনাদের হায়েস্ট কোয়ালিফিকেশন এবং নার্সিং ডিটেলসগুলো এখানে কিন্তু অ্যাড করে দিতে হবে। এর পরবর্তীতে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সেটা যদি থেকে থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ যেই পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেবল নেই সেখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো সেটা অবশ্যই এটা ম্যান্ডেটারি নয়, তো যেই পোস্টের ক্ষেত্রে ম্যান্ডেটারি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ডিক্লারেশন রয়েছে, এখানে অবশ্যই ডেট উল্লেখ করতে হবে এবং ফুল সিগনেচার করবার পর ফরম্যাটটি ফিল আপ করে নেওয়ার পর এর সাথে আপনাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলোকে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে নিতে হবে, অর্থাৎ ক্লাস 10 থেকে শুরু করে আপনাদের নার্সিং রিলেটেড সমস্ত ডিটেলস, এবং সেখানে যদি আপনারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাড করে থাকেন সেক্ষেত্রে সেই ডিটেলসগুলো কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি এর সাথে জমা করতে হবে এবং আপনাদের ডিমান্ড ড্রাফটের যে অরিজিনাল কপিটা রয়েছে সেটাকেও এর সাথে অ্যাটাচ করে দেবেন। আপনারা আপনাদের কাছে প্রুফ হিসাবে সেটার একটি জেরক্স কপি রেখে দিতে পারেন। সমস্ত ডিটেলসগুলো অ্যাটাচ করে নেওয়ার পর এটিকে একটি খামবন্দি অবস্থায় স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে অফিসিয়াল অ্যাড্রেসে। অফিসিয়াল অ্যাড্রেসে এই নোটিফিকেশানে হিন্দিতে রয়েছে, অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, সেই কারণে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই অফিসিয়াল অ্যাড্রেসটা দেখে নিয়ে এখানে সেন্ড করে দেবেন, ঠিক আছে। এবং এখানে পাঠানোর যে লাস্ট ডেট রয়েছে সেটা রয়েছে 26শে ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু এই সমস্ত পোস্টগুলির জন্য আপনারা আবেদন করতে পারছেন। তো আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে ফেলুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।